আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো 2025 সালে মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন নীতিমালা সম্পর্কে আপনাদের জানাবো। কারণ এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু অনেক পরিবর্তন আসছে। তো এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ লাগবে, বা সেকেন্ড টাইম পরীক্ষা দিলে কত মার্ক কাটা যাবে, বা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে কিনা, বা মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন কবে থেকে শুরু হচ্ছে, বা ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, বা মেডিকেল ভর্তি পরীক্ষার মান বন্টন বা আবেদন যোগ্যতাই বা কি, এই সকল কিছু এই ভিডিওতে আলোচনা করব। এদের আপনার যদি স্বপ্ন থাকে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পাওয়া, তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সর্বপ্রথম কী নিয়ে আলোচনা করব? সর্বপ্রথম আলোচনা করব এই যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়, এই মেডিকেল ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রতি বছর কত স্টুডেন্ট চান্স পায়। যেহেতু বাংলাদেশের টোটাল সরকারি মেডিকেল কলেজ আছে 37টি, এই 37টি মেডিকেল কলেজে প্রতি বছর দেখা যায় 5380 জনের মতো স্টুডেন্ট প্রতিবারই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার সুযোগ পায়। তো এবারের যে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানকার আবেদন যোগ্যতা হলো এসএসসি 3.50 থাকতে হবে ন্যূনতম, এইচএসসি ন্যূনতম 3.50 থাকতে হবে, এবং এসএসসি আর এইচএসসির জিপিএ যোগ করে যদি 9 পয়েন্ট হয় তাহলে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় বসা যাবে। তবে আলাদাভাবে এইচএসসি যে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই বোর্ড পরীক্ষায় রেজাল্টে অবশ্যই এইচএসসি বায়োলজিতে 4 পয়েন্ট কিন্তু থাকতে হবে। তবে উপজাতি বা পার্বত্য অঞ্চলের স্টুডেন্টদের জন্য টোটাল জিপিএ যদি 8 পয়েন্ট হয় এসএসসি আর এইচএসসির মিলে, তাহলে কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এবং এবছরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো যারা ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট তারাও কিন্তু এবছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারবে। এর আগের বারগুলোতে দেখা যেত যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিত এইচএসসি তারা মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারতো না, বাট এবছরে কিন্তু ইমপ্রুভমেন্ট স্টুডেন্টরাও মেডিকেল পরীক্ষা বসতে পারবে। এবং যারা সেকেন্ড টাইমের স্টুডেন্ট তারাও কিন্তু এবছর মেডিকেল পরীক্ষা দিতে পারবে। তবে সেকেন্ড টাইম স্টুডেন্টরা যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসে তাহলে সেক্ষেত্রে তাদের 3 মার্ক করে কেটে নেওয়া হবে। আর কোনো স্টুডেন্ট যদি মেডিকেল সরকারি কোনো মেডিকেল কলেজে ভর্তি থাকে অথবা ডেন্টাল যদি ভর্তি থাকে সেক্ষেত্রে তাদের 6 মার্ক করে কেটে নেওয়া হবে। যদিও এর আগের বছরগুলোতে 10 মার্ক করে কাটা হতো, বাট এবছরে পরিবর্তন আসতেছে, এবছরে মাত্র 6 মার্ক করে কাটা হবে। আর যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তাদের মাত্র 3 মার্ক করে কিন্তু কেটে নেওয়া হবে। তো এখন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ যে আপডেট আসছে বা যে পরিবর্তনটা আসছে এবছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় সেটা হলো জিপিএ এর মার্ক নিয়ে। কারণ এর আগের বছরগুলোতে জিপিএ থেকে কিন্তু 200 মার্ক নেওয়া হতো, বাট এবছরে জিপিএ এর যে মার্ক সেটা কিন্তু কমাই নেওয়া আসছে। এবারে মাত্র 100 মার্ক নেওয়া হবে জিপিএ থেকে। এসএসসির জিপিএ থেকে নেওয়া হবে 50, অর্থাৎ এসএসসির যে জিপিএ তার সাথে 10 গুণ করতে হবে, আর এইচএসসি জিপিএ এর সাথে 10 গুণ করে টোটাল 50। তার মানে এসএসসি আর এইচএসসি জিপিএ থেকে নেওয়া হবে হলো 100 মার্ক, আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 মার্কের এমসিকিউতে। তার মানে টোটাল 100 মার্কের হলো জিপিএ থেকে, 100 মার্ক হলো ভর্তি পরীক্ষা। তাই টোটাল এই 200 মার্কের উপর ভিত্তি করে স্টুডেন্টদের কিন্তু মেধা তালিকা পূরণ করা হবে। আর এই যে পরীক্ষাটা হবে এই এমসিকিউ পরীক্ষার সময় দেওয়া হবে হলো 1 ঘন্টা। তবে এখানে পাস মার্ক কত? এই 100তে পাস মার্ক হলো 40। অর্থাৎ অনেকে চিন্তা ভাবনা থাকে বেসরকারি মেডিকেল কলেজে পড়ার, তো বেসরকারি মেডিকেল কলেজে পড়তে গেলেও আগে এই মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে হবে, এবং মেডিকেল ভর্তি পরীক্ষা যদি পাস মার্ক 40 আপনি তুলতে পারেন তাহলে কিন্তু আপনি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। এবং এখানে নেগেটিভ মার্কিং হলো 0.25 করে, অর্থাৎ এই ভর্তি পরীক্ষা যে 100 মার্কের এমসিকিউ অনুষ্ঠিত হবে সেখানে একটা ভুল করলে 0.25 করে কিন্তু কেটে নেওয়া হবে। তো এখন আলোচনা করবো এই যে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই 100 মার্কের এমসিকিউ পরীক্ষায় কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে? বায়োলজি থেকে 30 মার্কের প্রশ্ন আসবে, কেমিস্ট্রি থেকে 25, ফিজিক্স থেকে 20, ইংলিশ থেকে 15, জেনারেল নলেজ বা জিকে বা সাধারণ জ্ঞান থেকে 10 মার্কের প্রশ্ন আসবে। তার মানে এখন অনেকেই মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করবেন। এই মেডিকেল ভর্তি পরীক্ষা আবেদন শুরু হচ্ছে কবে থেকে? আবেদন শুরু হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ থেকে, চলবে হলো ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো জানুয়ারির 17 তারিখ, অর্থাৎ 2025 সালের জানুয়ারির 17 তারিখে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু এবছরে জিপিএর উপরে অনেক মার্ক কমানো হয়েছে, তার মানে এবছরে কিন্তু কম জিপিএ নিয়েও মেডিকেলে চান্স পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এর আগের বছরগুলোতে যেহেতু 200 মার্ক ছিল শুধুমাত্র জিপিএ এর উপরে, এই জন্য অনেক সময় দেখা যেত তাদের কম জিপিএ তারা মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাইতো না। বাট এবছর যেহেতু জিপিএ এর উপরে মার্ক
100 মার্ক কমায় মাত্র 100 রাখা হয়েছে। তার মানে যারা আপনারা কম জিপিএ যাদের আছে তারাও ভালো করে প্রস্তুতি নিয়ে মেডিকেলে চান্স পাওয়ার জন্য নিজেকে তৈরি করেন। যেহেতু মেডিকেলে চান্স পাওয়ার জন্য সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো দাগানো বইয়ের পিডিএফ পড়া। এই দাগানো বইটা যদি ভালো করে আপনি পড়তে পারেন, কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো যদি ভালো করে পড়তে পারেন, তাহলে কিন্তু আপনারা চান্স পাবেন। তো যারা চাচ্ছেন এই দাগানো বইয়ের পিডিএফ কোথায় পাবেন এটা নিয়ে দুশ্চিন্তা আছেন, তারা চাইলে আমাদের এই অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। আমাদের এই অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হলে, মেডিকেল যে অনলাইন এক্সাম ব্যাচটা আছে সেই অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হলেই আপনি দাগানো বইয়ের পিডিএফটা পেয়ে যাবেন। আমরা আলাদাভাবে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের জন্য আলাদা আলাদাভাবে দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দেবো। ওই দাগানো বইয়ের পিডিএফে কিন্তু কোনগুলো গুরুত্বপূর্ণ লাইন সেগুলো কিন্তু সুন্দরভাবে মার্ক করা থাকবে। তো সেগুলো যদি আপনি ভালো করে পড়তে পারেন, পাশাপাশি আমাদের এই অনলাইন এক্সাম ব্যাচ, যে মেডিকেলের যে অনলাইন এক্সাম ব্যাচ আছে, এই মেডিকেল অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হলে আপনি জেনারেল নলেজের জন্য কোনগুলো পড়বেন তারও কিন্তু সাজেশন আপনি পেয়ে যাবেন। তার মানে যারা চাচ্ছেন শেষ মুহূর্তে মেডিকেলের জন্য ভালো প্রস্তুতি নেওয়া, তারা দ্রুত আমাদের এই মেডিকেল যে আমাদের এক্সাম ব্যাচটা আছে এই মেডিকেল এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি খুবই কম, মাত্র 500 টাকা। এই 500 টাকাতে ভর্তি হলেই আপনি কিন্তু দাগানো বইয়ের পিডিএফগুলো পাচ্ছেন, আপডেট বইয়ের পাশাপাশি আপনি এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড, মেডিকেলের যেই স্ট্যান্ডার্ড পরীক্ষা নেওয়া হয় সেই স্ট্যান্ডার্ড আপনি 100টা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। এখানে অধ্যায়ভিত্তিক পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, ফুল মডেল টেস্ট পরীক্ষাও দিতে পারবেন। এবং মেডিকেল এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে মাত্র 500 টাকা এককালীন পেমেন্ট, একবারই মাত্র 500 টাকাতে ভর্তি হবেন, পরবর্তীতে আর কোনো ধরনের টাকা দিতে হবে না। এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে মেডিকেল এক্সাম ব্যাচে কিন্তু ভর্তি নেওয়া হবে। মেডিকেলের পাশাপাশি যারা যাচ্ছেন ব্যাকআপ হিসেবে ভার্সিটির প্রস্তুতি নিয়ে রাখা, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলোর প্রস্তুতি জাস্ট একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাবে। এবং অনেকে যারা মেডিকেলের প্রিপারেশন নেন তাদের ভিতরে ম্যাথের অনেক দুর্বলতা থাকে, এবং আমাদের এই কোর্সে কিন্তু ম্যাথ আপনি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে পারবেন। এখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, এবং ক্লাসগুলো আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু করতে পারবেন। এবং ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সহ চান্স পেতে গেলে আপনাকে যেভাবে পড়ার দরকার সেভাবে কিন্তু আমরা এই কোর্সে পড়াই দিব। এবং এখানে শুধুমাত্র যে ক্লাস পাবেন তা না, ক্লাসের পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জন্য আমরা আলাদা আলাদা সাজেশন তৈরি করছি। এই সাজেশনের পিডিএফগুলো কিন্তু আপনাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে, এবং প্রতি বছরই কিন্তু আমাদের এই সাজেশন থেকে হুবাহুব টাইপ কিন্তু কমন চলে আসে। তো যারা আমাদের ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট ব্যাচে ভর্তি হয়ে ঘরে বসে অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্লাস করতে যাচ্ছেন, তারা দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। এটার কোর্স পেল 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 2000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন নীতিমালার আপডেটগুলো আপনাদের জানাই দিলাম। তো যাদের স্বপ্ন আছে মেডিকেলে চান্স পাওয়া, তারা অবশ্যই ভালো করে প্রস্তুতি নেন। ভালো করে প্রস্তুতি পারে আপনার স্বপ্ন পূরণ করতে, আপনার বাবা মার মুখে হাসি ফোটাইতে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।